আপনি বিধানসভার অভ্যন্তরে আজকে যে প্রসঙ্গ উত্থাপন করলেন, লোকে ছিছি করছে, বিধানসভার বিধায়করা, আপনার এই কথার মধ্যে অশ্লীলতা দেখছেন বিধায়করা, কি বলবেন? দেখুন, বিধায়করা কে সার্টিফিকেট দেবে আমি বলতে পারবো না। আমি অসংসদীয় একটাও শব্দ যদি ব্যবহার করতাম, নিশ্চিতভাবে স্পিকার স্যার বলতে এই শব্দগুলো রেকর্ডে যাবে না। আমি সংসদীয় শব্দ বলেছি, আর এক সাথে সাথে এটাও বলছি, যারা বলে প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা, যারা তারপরে যারা ছিচি করছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন আমার যে কথা হয়েছে প্রোগ্রেসিভের বাইরে গেছে না কিতে গেছে। আমি বলেছি যে যেভাবে কোনো জায়গায় মহিলাদের জন্য সংরক্ষিত জেল আছে যেগুলো, বা পুরুষদের জন্য আলাদা অবশ্যই জেল আছে, সেখানে কারো স্বামী আছে, কারো স্ত্রী আছে, দীর্ঘদিন ধরে জেলে আবদ্ধ আছে, তাদেরকে নির্দিষ্ট টাইম করে সে পলিসি তৈরি করা অবশ্যই স্টেটের কাজ, আমার নয়। সেটা তৈরি করে ওখানে যাদের স্বামীরা জেলে আছে বা যাদের স্ত্রীরা জেলে আছে তাদেরকে কিছু সময় স্পেন্ড করার জন্য সেই ব্যবস্থা করা হোক। আপনারা জানেন কলকাতা হাইকোর্টের বিচারপতি একটা কথা বলেছিল যে হঠাৎ আমরা দেখছিলাম, মানে সত্যি আমরাও সবাই মানে রেডে করে উঠেছিলাম, মহিলা জেলের 100-র অধিক বা 100-র কাছাকাছি মহিলারা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। কারণটা কিন্তু যদি খুঁজে যায় অনেক কিছু বেরিয়ে আসবে। তো কেউ স্বাভাবিকভাবে হয়েছেন, কেউ ওখানে হয়তো অত্যাচারের শিকার হয়েছে, হতে পারে স্বাভাবিকভাবেই। কিন্তু কথা হচ্ছে সেটা তো 100 জন কীভাবে মহিলারা প্রেগনেন্ট হলো, তারপরে কিন্তু জিনিসটা চাপা পড়ে গেল, কিন্তু জানি না কেন এটা নিয়ে চর্চা হচ্ছে না। তো কথা হচ্ছে এটাই যে আমি যে প্রস্তাবটা রেখেছি, আমি অন ক্যামেরা বলছি, বিধানসভা টিভি না চালানোর ফলে তো অনেক সমস্যা হয়ে যাচ্ছে। বিধানসভা টিভি থাকলে রাজ্যের সারা কোণের মানুষ আজকে দেখতে পারতো। আপনাদের মাধ্যম দিয়ে বলছি, যে প্রস্তাব আজকে রেখেছি, আগামী দিনে পশ্চিমবাংলা এটাকে না ফলো করলেও এই প্রস্তাবটা আগামী দিনে হবে, এবং আপনারাই খবর করবেন। জেলের মধ্যে স্বামী স্ত্রীকে স্পেশাল টাইম স্পেন্ড করার জন্য আলাদাভাবে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। মানে এটা স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারছে না জেলের মধ্যে, বা সময় আলাদা করে দেওয়া হচ্ছে না বলে কি ধর্ষণের প্রবণতা জেলে বাড়ছে? না, দেখুন জেলের মধ্যে কি হচ্ছে, জেলের বাইরে হচ্ছে কিন্তু কোনো জায়গায় পিছিয়ে নাই, কিন্তু যেটা হওয়া দরকার সেটা আমি উত্থাপন করেছি। আমাদের কাজই হচ্ছে বিরোধীদের থেকে সরকারকে নতুন নতুন পলিসির কথাও যেমন জানানো, সরকার যে পলিসিগুলো আনছে তার ভুলগুলো ধরিয়ে দেওয়া। কারামন্ত্রী কি বললেন? কারামন্ত্রী মহাশয় আমার কথাটাকে বলেছেন, গ্রহণ করছি, এটা নিয়ে আমরা বিবেচনা করব। মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন, কারণ রাজ্যে তো সব কিছু তিনিই করেন। না, দেখুন যখন ডিপার্টমেন্ট আলাদা আলাদা আছেন, এবার ডিপার্টমেন্টাল মিনিস্টারের উপস্থিতি ছিল এবং ডিপার্টমেন্টের মিনিস্টার এই বিষয় নিয়ে চর্চা করেছেন, সেটা তার এখনই দেওয়া দেবো না, তবে একটা টাইম অপেক্ষা করবো। তবে আর একটা কথা এই মিডিয়ার সামনে দিয়ে বলে নিই, এটা পরে আগামী দিনেও এটা হওয়া দরকার, সেটা হচ্ছে স্ক্যানার। জেলে যারা থাকেন তাদের স্ক্যানারের প্রয়োজন আছে। কারণ হচ্ছে বাইরে থেকে যখন কোর্ট থেকে বা যে কোনো জায়গা থেকে জেলের মধ্যে প্রথম যখন ঢোকে, তখন তাকে ফুল বডি চেক করা হয়। মহিলাদেরকে মহিলা দিয়ে চেক করা হয়, পুরুষদেরকে পুরুষদের দিয়ে চেক করা হয়, কিন্তু তার নিজস্বতা তাতে হস্তক্ষেপ হচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার। যেখানে এয়ারপোর্টে আমরা যাই, আমাদের বডিতে চেক করার প্রয়োজন হয় না, অত্যাধুনিক স্ক্যানার এমন লাগিয়েছে, আমাদের শরীরে যদি কিছু নিয়ে যায় সেখানে ধরে নেয়। কিন্তু জেলগুলোতে কেন ওই ধরনের না, যারা বন্দি আছে তাদের সাথে মানসিক অত্যাচার হয়, সেগুলো বন্ধ হওয়া দরকার। জেলাতেও ওইগুলোর ক্ষেত্রে স্ক্যানার লাগানো দরকার।